হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য চ্যানেল ফেস্টিভ্যাল লাভার রনি। তো আজ বেশ কিছুদিন পর আবার নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আসলে পুজো একটু ব্যস্ত ছিলাম আর গলার অবস্থা বুঝতেই পারছেন ভালো নেই। তো একদম চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। যারা ঘরে ছিলেন ঠাকুর দেখতে পারেননি প্যান্ডেমিক সিচুয়েশনে, তাদের জন্য প্রথমেই নিয়ে হাজির হয়েছি শ্রীরামপুরের অন্যতম প্রাচীন বনেদি বাড়ি দিয়ে বাড়িতে। আসুন দেখে নিই এবছর দে বাড়ির পুজো। প্রতিমা দেখে বুঝলাম প্যান্ডেমিক সিচুয়েশনের জন্য দে বাড়িতে এবছর প্রতিমার উচ্চতা একটু কম। দেবাড়ির প্রতিমা দেখার পর আমরা এবার চলে এসেছি শ্রীরামপুরের সৌভিক ব্যানার্জি দাদার বাড়ির পুজো দেখতে। আসুন দেখে নেওয়া যাক অপরূপ প্রতিমা। আমি এখন উপস্থিত আছি আমার দাদা সৌভিক ব্যানার্জির বাড়িতে। আমি এখানে এক ঢাকি দাদাকে পেয়ে গেছি। এখন আমি তার সাথেই কথা বলে নেব তারা এই সময় দাঁড়িয়ে কেমন আছেন, এটাই আমাদের জানতে হবে। বলছি দাদা ভাই, আপনার নামটা যদি একটু বলেন। আমার নাম হচ্ছে সৌম্য মল্লিক। আপনি কোন গ্রাম থেকে এসেছেন? বিরাট। কিভাবে এলেন এখানে? ওই বাসে এসছি। ভাবতে পেরেছিলেন কি যে এবারে পুজো এইভাবে আসতে পারবেন? ওই অনেক কষ্ট জ্বালাতে এসছি আর কি, খুব অসুবিধা হয়েছে। বিগত প্রায় 7-8 মাস লকডাউন, কাজ নেই কিছু নেই। না, কাজ নাই তো। আপনারা কেমন আছেন? এমন আছে ওদের খুব অশান্তি দিন কাটাতে হচ্ছে, খুব কাজকর্ম হয় না তো। আমাদের ওখানে তো এখন তোমার ধান চাষ হয়, ধান চাষেরই বছর ফসল হয় না তো, তারপরে তোমার বন্যাতে নষ্ট করে দিয়েছে। আপনি কি সারা বছর ঢাক বাজান না? না, এই দুর্গা পুজোটা এখানে আসা হয় আর কি, তারপরে বাকি পুজোগুলো আমাদের গ্রামে বাজানো হয়। তো আপনার বংশ পরম্পরায় এরকম সবাই রয়েছেন। আপনারা কেমন আছেন সত্যি কথা বলতে? খুব অশান্তির ওপরে দিন কাটছে আর কি, এরকম খেতে মারতে পাওয়া যায় না, খুব একবেলা একসঙ্গে খাওয়া হয়। তো এবার মার সাথে কি আপনাদের মুখে একটু হাসি ফুটলো? আর মায়ের সাথে একটু হাসি ফুটেছে আর কি। তাহলে মা এসে আনন্দময়ী এসে আনন্দ আশ্রমে আপনারা তাহলে একটু হলেও হাসি ফুটিয়েছেন। হ্যাঁ, হাসি ফুটেছে। ধন্যবাদ দাদা ভাই। তো ব্যানার্জি বাড়ির পুজো দেখার পর আমরা চলে এসেছি একতা মহিলা শক্তির পুজো দেখতে। আসুন দেখে নেওয়া যাক।
এবার আমরা চলে এসেছি মাহেশ কলোনি মহিলা সমিতি পুজো দেখতে। আসুন দেখেন এখানকার প্রতিমা। এবার আমরা চলে এসেছি জগন্নাথ গার্ডেন শীতলা পুজো দেখতে। আসুন দেখুন। এবার আমরা দেখে নেব জগন্নাথ গার্ডেন সার্বজনীন দুর্গোৎসবের প্রতিমা। জগন্নাথ গার্ডেন দেখার পর আমরা আবার চলে এসেছি মঙ্গলক্ষ্মী বাই লেনের প্রতিমা ও মণ্ডপ দেখতে। আসুন দেখে নেওয়া যাক। মঙ্গলক্ষ্মী থেকে আমরা সরাসরি চলে এসেছি এবার মাহেশ নেহরুনগর কলোনি সার্বজনীন দুর্গোৎসবে। আসুন দেখে নিই আমরা এবছরের প্রতিমা। এবার আমরা দেখে নেব মাহেশ ইউনিটি ক্লাবের প্রতিমা। এবার আমরা দেখব শশীভূষণ ঘোষালের প্রতিমা। এবার আমরা দেখে নেব ভাগীরথী লেনের পিছনে জলকল যাওয়ার দিকের একটি প্রতিমা। এবার আমরা জলকলের সামনের এবং জলকলের মাঠের পাশের একটি প্রতিমা, দুটি প্রতিমা দেখে নেবো একসাথে। আসুন এবার দেখে নেওয়া যাক দোস্ত লেনের প্রতিমা। ঋষা পঞ্চানন তলায়, ঠিক বিধান কলেজের সামনে। এখানে উৎকল সমাজের দ্বারা পূজিত হন দেবী অকালবোধন রূপ। আসুন দেখে নেওয়া যাক।
এবার আমরা চলে এসেছি রিষার এক বনেদি বাড়ি গড়গড়ি বাড়িতে। আসুন এখানকার মাতৃ প্রতিমা দেখে নিই। আমরা এখন চলে এসেছি বটতলা হরিসভায়। আসুন দেখে নিই এখানকার মাতৃ প্রতিমা। এবার আমরা চলে এসেছি শ্রীরামপুর পশ্চিম পাড়ে। হ্যাঁ, শ্রীরামপুরের শ্রেষ্ঠ পুজো দেখতে। বুঝতেই পারছেন কার কথা বলছি, আপনজনের কথা, যারা প্রতি বছর নতুন করে আপন করে নিতে শিখিয়ে দেয় আমাদের। আসুন দেখে নেওয়া যাক এবছরের নিবেদন। বুঝতেই পারছেন গলার অবস্থা খুবই খারাপ, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল ফেস্টিভ্যাল লাভার রনি। এবার আমরা চলে এসেছি কৌশিক স্মৃতি সংঘের প্রতিমা দেখতে। আসুন দেখে নেওয়া যাক। এবার আমরা চলে এসেছি এস্টাশ্রী আবাসনের প্রতিমা দেখতে। এবছরই তাদের প্রথম পুজো। আসুন দেখে নিই। এবার আমরা চলে এসেছি শ্রীরামপুরের প্রাচীন এক বনেদি পুজো। হ্যাঁ, ঠিক বুঝেছেন, গোস্বামী বাড়ির বুড়ি দুর্গা দেখতে। এবছর 415তম বর্ষ। আসুন দেখে নিই এবছরের পুজো। এবার আমরা চলে এসেছি শ্রীরামপুর তথা চাতরার অন্যতম শ্রেষ্ঠ পুজো অর্থাৎ প্রাণকেন্দ্র পুজোর সেই গড়গড়ি ঘাটে, যার ফোয়ারা না দেখলে আর ঘুরন্ত চক্র, হ্যাঁ, দেবী দুর্গার হাতে ঘুরন্ত চক্র না দেখলে পুজো দেখা সম্পূর্ণ হয় না কোনো শ্রীরামপুরবাসীর। আসুন আমরা দেখে নিই এবার। এবারের মতো পুজো পরিক্রমা এখানেই শেষ। ইতি টানলাম এবছরের মতো, কিন্তু শুরু হবে আবার লক্ষ্মী পুজো দিয়ে, চলবে কি জগরাত্রি পর্যন্ত, বাদ যাবে না কেউই।
সর্বশেষে আমাদের পাড়ার বিসর্জন দেখিয়ে এই ভিডিওটি শেষ করছি। সকলকে জানাই শুভ বিজয়ার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন ও প্রণাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী বছর 2021-এ আশা করি আমরা করোনা মুক্ত পুজো দেখতে পাবো।